খুব সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। তো প্রথম একটি ফিউজিং বক্রম নেবেন। বক্রমটা লম্বা 12 ইঞ্চি এবং আড়ে নিয়েছি 9 ইঞ্চি। তো এখন বক্রমটা আমরা এখানে দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিব। তো এভাবে যখন দুই ভাঁজে সমান করে ভাঁজ করা হয়ে যাবে, এখন আমরা প্রথমে গলার লম্বাটা দিব 6 ইঞ্চি এবং আড়ের মাপটা দিব 3.25 ইঞ্চি। তো উপরের দিকেও 3.25 ইঞ্চিতে ভাবে চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নিব, স্কেল নিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে উপরের দিকে এখন চার কোণা একটা বক্স তৈরি করে নিব। এভাবে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে, এখন নিচে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য আমরা 4 ইঞ্চি নিব। 4 ইঞ্চিতে এভাবে লম্বা করে একটা দাগ টেনে নিব। এখানেও আমরা আড়ের মাপটা 3.25 ইঞ্চি দিব। তো উপরে যে বক্সটা তৈরি করেছি তার সাথে এখানে মিল করে নিব। তো এইভাবে যখন মিল করা হয়ে যাবে, এখন গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো। তো নিচে আমরা 1 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে স্কেলটা বসিয়ে নিচ বরাবর দাগ টেনে নিব। তো এভাবে যখন দাগটা টানা হয়ে যাবে, এখন আমরা এখান থেকে একটু গোল গলা মতো রাউন্ড করে দিব। এইভাবে রাউন্ডটা যখন হয়ে যাবে, এখন আপনাদের বাড়তি বক্রম নিতে হবে 1 ইঞ্চি। তো এভাবে 1 ইঞ্চির বক্রমটা আমরা সুন্দর করে দাগ টেনে নিব। তো এভাবে প্রত্যেক জায়গাতে আমরা 1 ইঞ্চি করে নিব। নিয়ে সুন্দর করে গলার ডিজাইনটি বাড়তি বক্রমের দাগগুলা করে গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। যখন জামা তৈরি করবেন, গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন। তো এভাবে যখন বাড়তি বক্রমের দাগটা হয়ে যাবে, এখন প্রথমে আমরা গলার যে বাড়তি বক্রমটা আছে সেটা কাটিং করে নিব। তো এইভাবে বাড়তি বক্রমটা কাটিং করে নেওয়ার পর ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি প্রথমে কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভাবে আমরা দাগ অনুযায়ী সুন্দর করে গলার ডিজাইনটি কাটিং করে নিব। এখন আমরা এই গলার ডিজাইনটি আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে, যেহেতু এটা পেস্টিং বক্রম, ফিউজিং পেস্টিং। তো এটা দেখুন আমরা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। তো এখন আমরা বাইরের দিক থেকে যে বাড়তি কাপড় আছে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এভাবে কেটে ফেলে দিব। তো চারিপাশ থেকে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে ফেলে দিবেন। তো এভাবে এই কোণা এবং এই কোণাতে কেটে নিতে হবে। এরপর আমরা এখানে মুড়িয়ে সেলাই করে নিব। এভাবে আস্তে আস্তে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো চারিপাশ ঘুরিয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটি করবেন। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন আমরা এখানে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিব। এভাবে যখন চিহ্ন করা হয়ে যাবে, এখন আমরা গলার সাথে সেট করব। তো আমরা এখানে দেখুন জামার কাপড়ে একটা চিহ্ন করা আছে। তো সেম ভাবে আমরা গলাটা এখানে বসিয়ে নিব। এভাবে গলাটা বসিয়ে সুন্দর করে এভাবে চারিপাশ থেকে সেলাই করে তৈরি করে নেব গলাটা। তো এখানে সেলাই করার সময় খেয়াল রাখবেন বক্রমের পরে যেন সেলাই না পড়ে, ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করবেন। এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে, এখন আমরা ভিতরে যে কাপড়গুলো আছে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিব। তো ভিতরে কাপড়গুলা এভাবে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিবেন। তো এভাবে যখন কাটা হয়ে যাবে, এভাবে কিছু জায়গা এভাবে অল্প অল্প করে কেটে দিবেন। এভাবে কেটে দিলে কি হয়, গলার ডিজাইনটি সুন্দরভাবে উঠানো যায়। তো এভাবে যখন কাটা হয়ে যাবে, এখন গলাটা সোজা করে নিব। তো এইভাবে এই কোণা দুইটা সুন্দর করে তুলে নেবেন। তো এইভাবে আস্তে আস্তে গলাটা তুলে নিতে হবে। এভাবে হাত দিয়ে গলাটা শার্ট করে নেবেন।
তো এইভাবে হচ্ছে গলাটা যখন সোজা করা হয়ে যাবে, এখন হচ্ছে আমরা গলার এই মাথা দিয়ে সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন আমরা এই গলার নিচের যে অংশটা আছে সেখানে আমরা একটু ডিজাইন করে দিব যাতে গলাটা দেখতে সুন্দর হয়। তো এখানে ডিজাইন করার জন্য আমরা কাপড় 2 ভাঁজে নিয়েছি 2 ইঞ্চি চওড়া করে। তো একটা কাপড়ের পর আরেকটা কাপড় এভাবে বসিয়ে আমরা সেলাই করে নিব। তো এখানে খেয়াল রাখবেন যেন দুইটা পাত সমান থাকে। এভাবে প্রত্যেকটা পাত আমরা এখানে বসিয়ে নিব। এভাবে একটা একটা করে বসিয়ে আমরা সেলাইটা করে নিব যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর লাগে। তো প্রত্যেকটা কাপড় আমরা এভাবে সেম ভাবে বসাবো। তো এইভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে যে কটা কাপড় আছে আমি ভাঁজ করে নিয়েছি আগে, এভাবে ভাঁজ করে বসিয়ে নিতে হবে। তো এভাবে যখন বসানো হয়ে যাবে, এখন আমরা এই পাশটা একইভাবে সেলাই করে নিব। দেখে নিব যে দুইটা ডিজাইনের দুই সাইড সমানভাবে বের হচ্ছে কিনা। তো এইভাবে আমরা সমান করে বের করে নিব। তো এভাবে হচ্ছে সমান করে বসিয়ে সেলাই করে এটা তৈরি করে নেবেন ডিজাইনটা। তো এভাবে যখন ডিজাইনটা তৈরি হয়ে যাবে, এখন আমরা গলাটা আবার এর পরে বসাবো। তো এভাবে হচ্ছে আমরা গলার ডিজাইনটি বসিয়ে সমান করে নিব। তো আমরা উপরের দিকে এভাবে সমান করে গলাটা বসাবো। তো এখন আমরা এখান থেকে সেলাইটা শুরু করব। ঠিক এইভাবে আমরা আস্তে আস্তে এখানে সেলাই করে নিব। এবার আমরা এটা মেশিনটা এভাবে ঘুরিয়ে নিব। তো এ পর্যন্ত যখন সেলাই হয়ে যাবে, আমরা আবারও এই পাশে ঘুরিয়ে সেলাই করে নিব। তো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখালাম। ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি ডিজাইন ভিডিও দেখতে চান, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।